সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার হাতে যে রুটিটা হ্যাঁ, এই এই রুটিটা আমি খাওয়াই। একটা অবলা জানোয়ার রয়েছে, কুকুর রয়েছে। আমি তাকে শুধু একদিন খাওয়াইছি, তারপরে সে আমার পিছে পিছে ঘুরে খাওয়ার জন্য। তাহলে আসলে আমরা অবলা জানোয়ার, মানুষের এমন প্রভুভুক্ত প্রাণী কুকুর। আপনাদের আমি পুরো ভিডিও আমার সাথে থাকবেন, আপনারা দেখতে পাবেন। খুব অসুস্থ, হ্যাঁ, আসলে চেষ্টা করি। কুকুরটা সারাদিন অপেক্ষা, আমি যখন নাইট ডিউটি করি সারা রাত পরে কই থাকে, আমার পিছে পিছে আমার বাসা পর্যন্ত চলে যায়। তো আসলে দেখেন কত পরিমাণ ক্ষুধার্ত, এই রুটিটা একবারে খেয়ে শেষ করে দিচ্ছে। এত পরিমাণ ক্ষুধার্ত, শেষ দুটা রুটি খাওয়া শেষ। তো দেখা গেল তার দিকে তাকে আমার খুব দয়া লাগলো। আর রংপুরের কুকুর হলো বেশি ধনী, বড় লোক, এরা আসলে ভাত খায় না। আমি একদিন ভাত আমার বাসায় গেছিল, আমি গাবলা ভাত বাচ্ছিল, ভাত দিয়েছি, ভাত খায় না। পরে বিস্কুট এনে দিলাম, ওয়েম থেকে বিস্কুট খাইছে। এই যে রুটি দিলাম, দেখেন দুটা রুটি খাইয়া নিল। তো আপনারা অবলা জানোয়ারের প্রতি একটু দয়া মহব্বত করবেন, কারণ বিশেষ করে কুকুর হলো প্রভুভুক্ত প্রাণী। আপনি যদি এক টাকা করে কিছু খাওয়ান, 7 দিন পরে আপনার দেখা পায়, এ চিনতে পারবে। আর একটা বিষয় আমি জানি, কুকুর এমন একটা নিকৃষ্ট প্রাণী, হয়তো অনেকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু অনেকে পালে। যারা গৃহস্থ, আমাদের গ্রামে দেখছি যারা গৃহস্থ মানুষ তারা কুকুর পোষে। আর এদের দেখছি চুর যদি বা কোনো অপরিচিত লোক বাড়িতে আসে, কুকুর এমনভাবে ধরে, গৃহস্থ কিন্তু জাগ না একটা। তো আমরা চেষ্টা করবো, কুকুরের মানুষের প্রতি একটা হক আছে। অবলা জানোয়ার, তাহলে তো আর হাত পাও নাই যারা কাজ কামাই করে খাবে। আমি যদি অবলা জানোয়ারের যদি একটু ভালোবাসা না দিই বা একটু খাবার না দিই, তারা কোথায় পাবে? দেখেন 3টা দাম 30 টাকা খাই নিল। আমি মনে হয় না কত টাকা মানুষের খাওয়াইছি, ওই মানুষে আমার ক্ষতি করছে, 3টা বাস দিতে। তো অবলা জানোয়ার খাবো, হয়তো ও দোয়া করে পারবে না জানি না, তবে আল্লাহ দেখবে যে না, আল্লাহরই তো সৃষ্টি, আমি মানুষ হিসাবে আমি সৃষ্টি, কুকুরও তো আল্লাহরের সৃষ্টি। তো যাই হোক, আপনাদের আমি এটা উদ্দেশ্য না দেখা না, মানে খাওয়া না দেখানোর উদ্দেশ্য না, এটা আপনাদের আমি একটা শিক্ষামূলক পোস্ট হিসাবে ধরেছি যে আপনাদের বাড়ির আশেপাশে যদি কুকুর থাকে, আপনারা চেষ্টা করবেন। অবলা জানোয়ার তারা অনেক ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে। আল্লাহ তো আমাকে মানুষ না বানায় তো কুকুর বানাতে পারতো, তাই না? যে আল্লাহ এত সুন্দর করে আমাকে আশাবল মাকলুকাত বানাইতে, বিবেক দিছে, ভালো মন মানসিকতা দিতে। তো অবলা জানোয়ার যদি আমরা খাই, তাহলে তো কমে যাবে না, যাবে? তো আমরা সকলেই চেষ্টা করবো কুকুর, বিড়াল বা অবলা যেগুলো জানোয়ার রয়েছে, যেগুলো মানুষের ক্ষতি করে না, এই ধরনের প্রাণীকে আমরা সহযোগিতা করব, তাদের খাবার দিব, এতে আল্লাহ খুশি হবে। আপনারা একটা হাদিস শুনছেন না, যে একটা কুকুরকে ঠান্ডা পানি শীতের দিনে পড়ে গেছে, ওখান থেকে উঠানোর কারণে তাকে একটু মানে গরম সেক দেওয়ার কারণে আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করছে এবং তাকে জান্নাত নসিব করছে। তো আমরাও চেষ্টা করবো আমাদের জীবনে এমন কোনো আমল করবো, হয়তো ওই আমলের দ্বারা আল্লাহ পাক যাতে আমাদের জীবনে গুনাহ মাফ করে। আর আমি শেষ বিদায় কি গেলে আর একটা খাওয়াইব, দেখেন কি চলে আসে। বড় ভিডিও খুব ভালো।